বিরতির পর স্বাগত। সামনে যেহেতু রয়েছে পঞ্চায়েত নির্বাচন, তাই নির্বাচনের আগে এবার বিজেপি তার অঙ্গ সংগঠনগুলি মজবুত করতে বিভিন্ন সংগঠনকে নিয়ে বৈঠক করছে। বিশেষ করে সংখ্যালঘু মোর্চার সাথে গতকাল বৈঠক হয় এবং সেই বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক বিল্লাল মিয়া। ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে সারা ভারতবর্ষব্যাপী 27 জুলাই ভারতরত্ন প্রাপ্ত প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের 9তম মৃত্যুবার্ষিকীতে রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলায় যথাযোগ্য মর্যাদার সহিত এই দিনটি পালন করা হবে। সেই কর্মসূচি নিয়েই মূলত আলোচনা। অন্যদিকে যেহেতু সামনে নির্বাচন, তাই নির্বাচন নিয়েও এই বৈঠকে আলোচনা করা হয় বলে জানা গেছে। কি বলছেন সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক বিল্লাল মিয়া, শোনাচ্ছি। নূরজাহান ভাইস প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফজলুর রহমান সরোয়া, আর আমি বিল্লাল মিয়া স্টেট প্রেসিডেন্ট। আজকে সারা ভারতবর্ষব্যাপী ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা এই সময়ে 11:30টার সময় সারা ভারতবর্ষব্যাপী প্রেস সম্পাদন করছে। বিষয় হলো এই আগামী 27 তারিখ আগামীকাল ডক্টর এপিজে আবুল কালামের 9তম মৃত্যুবার্ষিকী রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলায় যথাযথ মর্যাদার সহিত সেখানে পালন করা হয় এবং 27 জুলাই সকাল 10টার মধ্যে সেখানে তার মৃত্যুবার্ষিকী প্রতিযোগিতা যেমন পরিকল্পনা হবে, উন্নয়ন নিয়ে আলোচনা হবে, তেমনি ভাবে সেখানে বৃক্ষরোপণ করা হবে। আর এটা প্রতিটা জেলায় হচ্ছে এবং কোথাও কোথাও মন্তব্য হবে, যেহেতু আমাদের পঞ্চায়েত ইলেকশন সেহেতু বেশি বিস্তীর্ণ আকারে করা সম্ভব হবে না, তারপরেও এটা করানো হচ্ছে। তারপর দ্বিতীয়ত হল ইউথ ডে, সেখানে আগামী 12 তারিখ সেখানে ইউথ ডেকে লক্ষ্য রেখে সেখানে ভারতবর্ষে সারা ভারতবর্ষে ইউথদেরকে ইয়ে করার জন্য আবুল কালাম অ্যাওয়ার্ড দেওয়া হবে মাইনরিটি মোর্চার অল ইন্ডিয়া কমিটির পক্ষ থেকে। আগামী 6 তারিখের মধ্যে নমিনেশন করানো হবে, সেটা সারা ভারত আমাদের এই রাজ্য থেকেও সেখানে নমিনেট করা হবে। এই কারণে আমাদের ডক্টর আবুল কালাম আজাদের উপর আমরা সেখানে গুরুত্ব আরোপ করছি সারা ভারতবর্ষে। উনার জন্ম যেটা উনার যে বাস্তবিক যেটা নাম ছিল এটা সবাই জানে, আবুল পাখির জানাল আব্দুল কালাম। উনার জন্ম হয়েছিল 15ই অক্টোবর 1931 রামেশ্বর রামনাথন স্বামী জেলা, মাদ্রাস প্রেসিডেন্সি, ব্রিটিশ টাইমে। ভারতের ভারতের তামিলনাড়ু রাজ্যে বর্তমানে অবস্থিত রয়েছে। উনার যে মৃত্যু হয়েছে সেটা 27 জুলাই 2015, বয়স তখন 83 ছিল। উনার যে জাতীয়তাবাদ এবং বিশেষ করে উনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন 15 জুলাই 2002 থেকে 2007 পর্যন্ত। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী উনাকে সেদিন নমিনি করে সেখানে ভারতবর্ষের একজন যিনি ভারতরত্ন উপাধি পেয়েছিলেন, পদ্মভূষণ পেয়েছিলেন, উনাকে সেখানে রাষ্ট্রপতি প্রদান দিয়েছিলেন। একমাত্র ভারতবর্ষে উনাকে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন উনাকে রাষ্ট্রপতি করে, পরবর্তী সময় উনার টাইমে ফেরোজ সিং শেখাওয়াত উপরাষ্ট্রপতি ছিল, পরবর্তী টাইমে প্রতিমা সিং পাত্রী এসেছে। উনার যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তখন অটল বিহারী বাজপেয়ীর পরে মনমোহন সিংয়ের সরকারও ছিল। ঠিক এমনই অবস্থায় উনি পৃথিবীতে থাকার সময় 23টি পুরস্কার উনি পেয়েছেন। আপনারা শুনলেন নেতৃত্বদের বক্তব্য। বিভিন্ন বিষয় নিয়ে আজ আলোচনা করা হয়। অন্যদিকে ভারত রত্ন প্রাপ্ত প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের 9তম অর্থাৎ 9ম মৃত্যুবার্ষিকী কিভাবে পালন করা হবে, কি কি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, সে সমস্ত বিষয় নিয়ে মূলত এই আলোচনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।